ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল গাইস। যারা আমরা মাইন ফাই অর্থাৎ ফাই মাইনিংয়ের সাথে জড়িত আছি, আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান 2 দিন ধরে এই মাইনিংটা কিন্তু চলতেছে না। তো এটার কিন্তু একটা বিশেষ আপডেট আসছে এবং একটা গুড নিউজ আসছে। গত ফাই মাইনিংয়ের একটা ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে এদের কিন্তু খুব শীঘ্রই একটা নতুন লুক আসবে, খুব শীঘ্রই তারা এক্সচেঞ্জ একটা সিস্টেম করবে। তো সেটাই কিন্তু তারা করছে, যার কারণে আমরা এখানে নতুনভাবে আর মাইনিংটা করতে পারতেছি না। তো এই জায়গায় অনেকেই ভাবতেছেন যে আমাদের যেহেতু মাইনিংটা শেষ হয়ে গেছে, তার মানে হয়তো বা খুব শীঘ্রই আমরা কয়েনগুলোকে সেল করতে পারবো বা কয়েনটা লিস্টেড হবে, এরকম কোনো কিছু। ভাই এরকম আপাতত কোনো কিছু না, এখনও মাইনিং করা যাচ্ছে, তবে তাদের কিছু আপডেট আসে, সেই আপডেটের সাথে আমাদের থাকতে হবে, তাহলে আমাদের এই কয়েনগুলো আমরা পাবো এবং নতুন ধরনের একটা এক্সচেঞ্জ সিস্টেম দেখার একটা সুবিধা পাবো। তো যার জন্য আমাদের এখানে কিছু আপডেট করতে হবে। তো আপডেটগুলো একটু ক্রিটিক্যাল, বা আপডেটগুলো কিভাবে কি করব সমস্ত কিছু থাকতেছে ভিডিওতে। যদি আপনি এই মাইনিংয়ের সাথে জড়িত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আশা রাখতেছি ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো গাইস, এই জায়গায় দেখেন তারা কিন্তু অ্যাপের আপডেট লিঙ্কগুলো দিছে এবং এই জায়গায় তারা ক্লিয়ার বলছে যে এখানে কি করতে হবে, আমাদের রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট ইউজিং দ্য ইমেল ইউ ইউজ দ্য প্রিভিয়াস। অর্থাৎ আমরা যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেই অ্যাকাউন্ট দিয়ে নতুনভাবে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই জায়গায় কিন্তু একটু ভয়ের বিষয় কাজ করে যে নতুনভাবে রেজিস্ট্রেশন করলে আমাদের পুরাতন যে বা আগের যে কয়েনগুলা সেগুলো থাকবে কিনা। তো সেই বিষয়টা অবশ্যই আমরা দেখব। আপনার কোনো রেফারেল কিন্তু থাকবে না এবং রেফারেলের বিনিময়ে আপনার যতগুলো রেফারেল থাকুক না কেন সেগুলোর বিনিময়ে আপনাকে 10টা করে ফাই দেওয়া হবে। অর্থাৎ নতুন যে আপনার আপডেটটা দিবেন সেখানে কিন্তু আপনার পুরাতন রেফারগুলো আর কালেক্টেড হবে না, বা পুরাতন রেফারগুলো আর সেখানে গণনা করা হবে না, নতুনভাবেই কিন্তু সেটা করতে হবে। এবং এই জায়গায় তারা বলতেছে যে 50টা ল্যাঙ্গুয়েজে তারা এখানে সাপোর্ট করতেছে, 50টা ল্যাঙ্গুয়েজে তাদের অ্যাপসটাকে লঞ্চ করা হয়েছে। তো নতুন যে ফিচারগুলো বা নতুন যে সিস্টেমগুলো সেগুলো অবশ্যই দেখব। তো যার জন্য এট ফার্স্ট আমরা অ্যাপসটাকে আপডেট করব। এই জায়গায় দেখেন আমি একটা পোস্ট দিছি আপনাদের, তো এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। তো অবশ্যই আপনি এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এই পোস্টে চলে আসবেন। সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে একটা জয়েন বাটন পাবেন, অবশ্যই জয়েন হবেন। আপনি আমার সাথে কানেক্ট থাকবেন। বাকি যে মাইনিংগুলো আছে বা বাকি যে ক্রিপ্টো আপডেটগুলো আছে সেগুলো জানতে অবশ্যই টেলিগ্রামের সাথে ফার্স্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আপডেট থেকে কখনোই পিছিয়ে থাকবেন না। তো গাইজ, এখানে এই পোস্টে আসার পর এই জায়গায় দেখেন আমি একটা অ্যাপ লিঙ্ক দিয়ে রাখছি। তো এই লিঙ্কের উপর আপনারা সরাসরি একটা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গা থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি কিন্তু এটা ওপেন করব, কিন্তু তার আগে এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আমাদের জানতে হবে। এটা ওপেন করার আগে আমরা আগের যে অ্যাপসটা সেটা আনইনস্টল করব না, কিন্তু সেটাতে আগে প্রবেশ করে কিছু তথ্য আমরা দেখে নিব। অর্থাৎ আগের এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার ভিতরে আমরা প্রবেশ করে আমাদের ইমেল এবং নামটা দেখে নিব। পরে এই জায়গায় যদি আমরা প্রোফাইলের উপর ক্লিক করি তাহলে এখানে আমাদের ইমেলটা দেখতে পাবো যে কি ইমেল দিয়ে আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি। তো ইমেলটা এট ফার্স্ট আমরা দেখে নিব এবং নামটা দেখে নিব। এই জায়গায় যে প্রোফাইল ইনফরমেশন অপশনটা আছে, প্রোফাইল ইনফরমেশনের উপর ক্লিক করলে এই জায়গায় আপনার ইমেলটা, এই জায়গায় আপনার নামটা দেখে নেবেন। তো এখানে যেই নাম বা যেই ইমেল আছে সেটা দিয়ে আপনার কিন্তু ওই নতুন অ্যাপসটাতে লগ ইন করার লাগবে। তো আমরা এটা সব কিছু দেখে নিলাম। এবং আপনার যদি নামের ভুল হয়ে থাকে বা আপনার যদি এনআইডি কার্ড অনুসারে নাম না হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আপনার নামটা পরিবর্তন করে আপডেট করে দেবেন। অবশ্যই এখানে আপডেট করে আপনার এনআইডি কার্ড নাম অনুসারে করে দেবেন, কেননা পরবর্তীতে কিন্তু কেওয়াইসি করার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে, তখন কিন্তু আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যার কারণে বলতেছি যাদের এখনো নামটা ঠিক নেই নামটা চেঞ্জ করে আপডেট করে নেন। এখানে আগের হচ্ছে মাইন ফাই নামে অ্যাপস ছিল এবং এই মুহূর্তে যে অ্যাপসটা সেটার নাম হচ্ছে ফাই। তো আমরা ফাইয়ের উপর ক্লিক করব, নতুন অ্যাপসটার উপর ক্লিক করব, যেহেতু এখানে একেবারেই আমরা এই মুহূর্তে নতুন। এখানে কিন্তু তারা ক্লিয়ার বলে দিয়েছিল প্রথমে, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যদি এখানে লগ ইন করি তাহলে কিন্তু হবে না। আমরা এই জায়গায় নিচে দেখেন রেজিস্টার নামে একটা অপশন আছে, অর্থাৎ এই জায়গায় যে রেজিস্টার নামে অপশনটা আছে আমরা রেজিস্টারের উপর ক্লিক করব, তারপর আমাদের আগের যে ইমেলটা সেটা দিব, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব, তারপর ফুল নেমটা দিব, অর্থাৎ ওই অ্যাপসে যে আমাদের নামটা ছিল সেই নামটা দিব এখানে। তো আমি সব কিছু তথ্য দিয়ে দিচ্ছি। উপরে আপনার ইমেল এবং পাসওয়ার্ড এবং আপনার নামটা যদি দেওয়া হয়ে থাকে তারপর এই জায়গায় দেখবেন যে রেজিস্টার নামে একটা অপশন পাবেন। তো আপনারা সরাসরি রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তারপর এই জায়গায় একটু সময় লাগবে, উপরে দেখবেন সাকসেসফুল নামে একটা লেখা চলে আসবে আপনার সব কিছু তথ্য ঠিক থাকলে। তারপর এখন আমরা লগ ইন করবো, অর্থাৎ আবারও আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনটা করে নেব। তো আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি।
লগ ইন হয়ে গেলে এই জায়গায় বলবে আপনার একটা রেফারেল কোড দেওয়ার কথা। মিনিমাম 6 ক্যারেক্টারের একটা রেফারেল কোড আপনাকে তৈরি করার লাগবে। অর্থাৎ এই জায়গায় আপনার নামটা আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। আমি এই জায়গায় যদি বিজয় শর্মা নামটা দেই, যদি অ্যাভেলেবেলে থাকে তাহলে অবশ্যই এটা হয়ে যাবে। তো বিজয় শর্মা নামটা দেওয়ার পর এই জায়গায় কনফার্ম করে দিলাম। এই জায়গায় আপনার নামটা আপনারা দিয়ে দিতে পারেন, এটাই কিন্তু আপনার রেফারেল কোড হিসেবে তৈরি হবে। তারপর যখনই এটা তৈরি হয়ে গেল, তারপর উপরে দেখেন এই জায়গায় কিন্তু আমার আগের যে কয়েনগুলা সেগুলা কিন্তু এখানে চলে আসে এবং এই জায়গায় ক্লিক করার কথা বলতেছে উপরে। তো উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মাইনিংটা চালু হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম, আমার কিন্তু এখানে মাইনিংটা নতুনভাবে এখানে চালু হয়ে গেল এবং আমরা কিন্তু একটা রেফারেল কোড তৈরি করতে সক্ষম হলাম। আপনারা আপনার নাম দিয়ে রেফারেল কোড তৈরি করবেন। তো এখন কথা হলো এই জায়গায় আপনারা কোন রেফারেল কোডটা দিবেন। এই জায়গায় আমরা যদি একটু স্ক্রল করি, স্ক্রল করলে এই জায়গায় দেখবেন হু ইনভাইট ইউ, মানে আপনি কার রেফারেল থ্রুতে এখানে আসছেন। তো এই জায়গায় আপনারা দিবেন আমি যে রেফার কোডটা দিলাম, অর্থাৎ BIJOY বিজয় শর্মা, এই জায়গায় দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার রেফার কোডটা হয়ে যাবে। অথবা এই রেফারেল যে কোডটা, এই কোডটা কিন্তু আমি টেলিগ্রামে রেফারেল কোড দিয়ে থাকবো। তো সেইখানে টেলিগ্রামে আপনারা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এই জায়গায় আপডেটের উপর একটা ক্লিক করে দিবেন। নতুন যে অপশনটাতে আসলাম, তার মানে আমরা উপরে এখন নিয়মিত মাইনিং করতে পারবো। এই জায়গায় আমার কিন্তু আর কোনো রেফারেল কোড শো করতেছে না, বা রেফারেল আগের যে ছিল সেগুলো শো করতেছে না। এই জায়গায় তারা বলতেছে Web3 ওয়ালেট, স্ক্যান, মার্কেট, শপ, কমিউনিটি রেফারেল সাপোর্ট। আমরা যদি একটু স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু তারা পাই কয়েনটাকে অ্যাড করে রাখছে, ফাই কয়েনটাকে অ্যাড করে রাখছে এবং বিটকয়েন, ইথেরিয়াম এগুলার কিন্তু প্রাইস, রানিং যে প্রাইসগুলো এগুলো কিন্তু দেখাচ্ছে এবং কতগুলো নিউজ আছে। অনেকটাই কিন্তু আগের মতো, কিছু এখানে নতুন নিয়ম তৈরি হয়েছে। তো এবং আমরা যদি উপরে এই যে ডটগুলো আছে এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবো যে KYC, Web3 এবং মেইন নেট। তো আমরা যদি KYCর উপর ক্লিক করি তাহলে এখানে বলতেছে যে KYCটা কিন্তু এখনও আসে নাই। তো এটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করার লাগবে। তারপরে এই জায়গায় আমরা KYC কমপ্লিট করা থাকলে এগুলো টিক চিহ্ন চলে আসবে। এবং মেইন নেটের উপর আমরা যদি ক্লিক করি তাহলে এখানে মেইন নেটে যে বিষয়গুলো দেখতে পারবো যে কামিং সুন, অর্থাৎ এগুলো কিন্তু মানে তারা নিয়ে আসবে। তো এখানে একটা মূল যে ভালো বিষয় সেটা হচ্ছে তারা যে আপডেটের সাথে আছে, অর্থাৎ আমরা একটা বিষয় ধরে নিতে পারি যে তারা যেহেতু আমাদের নিয়মিত আপডেট দিচ্ছে এবং নিয়মিত তারা এখনও অ্যাক্টিভ আছে, তো এই মাইনিং প্রজেক্ট থেকে অবশ্যই আমরা ভবিষ্যতে কিছু না হয় কিছু অবশ্যই টাকা নিতে পারবো। যার কারণে এই মাইনিংটা আমি যে বিষয়টা আপডেট করে দেখালাম, আপনারা সকলেই এই আপডেটটা করবেন, কেননা এই প্রজেক্টে অনেক দিন ধরেই কিন্তু আমরা কাজ করতেছি। তো দিন শেষে যদি কিছু পরিমাণ পাই তাতেই কিন্তু আমরা সন্তুষ্ট। অবশ্যই সকলেই আপডেটের সাথে থাকবেন। এই জায়গায় যে Web3 ওয়ালেটের অপশনটা আছে এটা কিন্তু এখনও তারা ক্লিয়ারলি চালু করে নাই। তো আশা করা যাচ্ছে পরবর্তীতে তারা এটা চালু করবে। তো যার জন্য আমাদের ওয়েট করতে হবে এবং এই মাইনিং প্রজেক্ট থেকে আমরা পরবর্তীতে কি কাজ করে কিভাবে এখানে টাকাটা তুলে নিতে পারবো এবং কি কি তাদের আপডেট আসতেছে সমস্ত কিছু কিন্তু সময় মতো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যার কারণে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন, তাহলে কিন্তু আপনারাই লাভ হবে, আপনারাই কিন্তু আপডেট পাইতে খুব বেশি সুবিধা হবে। এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন, কারণ টেলিগ্রামে জয়েন হলে হয় কি আপনারা কিন্তু নিয়মিত আপডেট পাবেন এবং নিয়মিত আপনি চাইলে আমার সাথেও কথা বলতে পারবেন এবং আপনার প্রশ্নটা কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। তাহলে কিন্তু গ্রুপ থেকে অবশ্যই আপনাকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।